ওর মাকে দেখে মানে এত ইমোশনাল হয়ে গেলাম আজকে, আমার চোখের জল বেরিয়ে যাচ্ছিল। আর এই ছোট্ট মেয়েটা এত কষ্ট করে, কষ্ট হয়ে খুব। কিছু লাস্ট কি বলেছে? চাচিমা ক্যান্সারে ভুগছেন, দেখা করলাম। কেমন আছেন চাচিমা ওনার মুখে থেকেই শুনে নিলাম। পরিস্থিতি কেমন আছে বোঝার চেষ্টা করলাম। ওষুধপত্র কি চলছে, কখন ডাক্তারখানা যাচ্ছেন, হসপিটালে, সে সমস্ত খবর নিলাম। তারপর চন্দনাকে নিয়ে একটু মাঠের দিকে গিয়ে কথা বললাম। চন্দনার মা আজ প্রায় 1 বছর হলো না, 1 বছর 2 মাস, 1 বছর 2 মাস দুরারোগ্য রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। আর সেই লড়াইয়ের সঙ্গী বলতে পারি আমরা চন্দনাকে, কারণ প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় ও কিন্তু মায়ের কাছেই থাকে, মায়ের দেখাশোনা করে। আর আমাদের এই কাঁথা সেলাইয়ের কাজটা চন্দনা সেই আমাদের প্রথম থেকে শুরু করে করছে কাজ। ওরা অর্থনৈতিকভাবেও অনেকটাই ভেঙে পড়ছে। মোটামুটি কত খরচ হয় চন্দনা? ওই সপ্তাহে যদি রিপোর্ট করতে হয় 2000 টাকা, কলকাতা যেতে লাগে 2000 টাকা, ওই সপ্তাহে ওই রকম খরচা পড়ে। আর কেমোর জন্য কেমো ওই কার্ডে থেকে হয়, ফ্রিতে হয়। আর ওষুধ হয়তো 2000 টাকা লাগলো, সেখানে 1000 টাকা ফ্রি হয়, আর 1000 টাকা লাগলো। 2 ভাই ওরা, 2টো ভাই রাজমিস্ত্রির কাজ করে। ওর বড় দাদা সমস্ত এই যে খরচ হয় সেগুলো তো করে, কিন্তু একটা চিকিৎসার ক্ষেত্রে কত খরচ হতে পারে, আর ক্যান্সারের মতো একটা পেশেন্টের জন্য কত খরচ হতে পারে আমরা সবাই বুঝতে পারছি। সেই জায়গা থেকে চন্দনা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, খরচটাও জোগাতে পারে একমাত্র সেলাইয়ের কাজ করে। কারণ চন্দনার কাছে আর কোনো অপশন নেই, ওর মাকে চোখের আড়ালও করতে পারবে না, ওর মায়ের কাছে সবসময় থাকতে হবে। একটু রান্না করা, মায়ের দেখাশোনা করা, মাকে ওষুধ খাওয়ানো, মাকে খাবার খাওয়ানো, তার মাঝেই হয়তো সেলাইটা করতে পারে। অন্য কোনো কাজ করতে গেলে ওকে বাড়ি থেকে বাইরে যে কাজ করুক বা যাই কাজ করুক, তো সেটাও করতে পারবে না, ওর মাকেও ছেড়ে যেতে পারবে না, মায়ের কাছে সবসময় থাকতে হয়। আর কাজটা ও তো ভালোবেসে করে, ওর কাছে খুব ভালোবাসার জায়গা, খুব ভালোবেসে করে, খুব ভালো শিল্পী, ওর হাতের দক্ষতাই আলাদা। সেই সঙ্গে এখন এই 1 বছর 2 মাস ধরে ওর কাছে হয়ে পড়েছে এটা প্রয়োজনীয়তা, মানে ভালোবাসার সাথে সাথে ওর কাছে প্রয়োজনীয়তা, ওকে করতেই হবে, কোনো অপশন নেই ওর কাছে। রাত জেগে রান্নার ফাঁকে, মায়ের দেখাশোনার ফাঁকেও করে। ওর মাকে দেখে মানে এত ইমোশনাল হয়ে গেলাম আজকে, আমার চোখের জল বেরিয়ে যাচ্ছিল। আর এই ছোট্ট মেয়েটা এত কষ্ট করে, কষ্ট হয় খুব দেখলে, মানে ওর কথা ভাবলে কষ্ট হয় যে ও কী করে করতে পারছে, এত মনের জোর কোত্থেকে পাই। আমরা হলে পারতাম কিনা জানি না। নকশি কাঁথার মাঠের গল্প প্রায় অনেকেই জানি, রূপা এবং সাজুর প্রেম কাহিনী। তো সাজুর যে নকশি কাঁথার মাধ্যমে রূপায়ের দুঃখগুলো প্রকাশ করেছিল সেলাইয়ের মাধ্যমে, এবং সে বলে গেছিল যে আমার মৃত্যুর পরে আমার সমাধির ওপরে এই নকশি কাঁথা যেন বিছিয়ে রাখা হয়। চন্দনার সঙ্গে চন্দনার মায়ের হয়তো প্রেম কাহিনী, সেই অর্থে প্রেমটা কিন্তু আছে কীরকম, মা মেয়ের মধ্যে যে সম্পর্ক, যে ভালোবাসার সম্পর্ক, সেটা রয়েছে। এবং সেটাও হয়তো প্রতিটি নকশি কাঁথা যেগুলোই চন্দনা বুনছে, সেলাই করছে, সেখানে সেই ভালোবাসা, মায়ের প্রতি যে কষ্টটা, যে মাকে আমার সুস্থ করতে হবে, মাকে মনে জোর দিতে হবে, সেই জন্য যে অক্লান্ত পরিশ্রম করছে চন্দনা, সেগুলো সব কিন্তু এই কাঁথার মধ্যে বয়ে যাচ্ছে। তো আজ নকশি কাঁথাটা আমাদের কাছে শুধুমাত্র একটা সেলাই নয়, চন্দনার মতো এরকম অনেক অনেক মেয়ে আছে, অনেক শিল্পী আছে যারা এই নকশি কাঁথা সেলাই করছে, তাদের পিছনের গল্প কিন্তু এরকম একটা একটা করে রয়েছেই। আর চন্দনার গল্পটা আমাদের কাছে মানে আমরা জানি তাই বলতে পারছি। এরকম অনেক শিল্পী আছে, তাদেরও পিছনে এরকম গল্প আছে, কিন্তু সেটা হয়তো আমরা জানি না। আমাদের কাছে নকশি কাঁথা বাংলা থেকে হারিয়ে দিতে গেলে হবে না, হারিয়ে গেলে তো মেশিন তো চলে এসেছে। আর মেশিনের কাজ যখন বেশি প্রচলিত হয়ে যাবে, মানুষ হাতের কাজ ভুলে যাবে। তাই হাতের কাজ ভুলে গেলে হবে না, হাতের কাজ ভুলে গেলে এরকম শিল্পীগুলো হারিয়ে যাবে, শিল্প তো হারাবেই, এবং সেই সঙ্গে এদের জীবনের সঙ্গে যে সংগ্রামটা করছে এরা যে লড়াইটা করছে উপার্জনের জন্য দুটো, সেটাও বন্ধ হয়ে যাবে। কিন্তু ভিলগুডস এটাকে টিকিয়ে রাখার লড়াইটা করছে।